আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা বউ ভাত রান্না করব। তার জন্য এখানে কিছু সিদ্ধ চালের খুদের চাল নিয়েছি আর পেঁয়াজ কুচি, আদা কুচি, শুকনো কুচি করে নিয়েছি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। তারপর আমি একটি মাটির চুলায় একটি পাত্র বসিয়ে মশলাগুলি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এদিকে আমি খুদের চালগুলি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যখন কিছু ভাজা হয়ে গেছে তারপর খুদের চালগুলি দিয়ে দিই। এইভাবে বউ ভাত রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তারপর আমি চালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। চালটা কিছুক্ষণ কষানোর পর পরিমাণ মতো দিয়ে দেব পানি। পানি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব লবণ দিয়ে তারপর ঢেকে দেব। ঢেকে এখন কিছুক্ষণ জাল করব। জাল করা এরকম বলক এসে গেলে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমাদের ছাদ থেকে কিছু কাঁচামরিচ এনে তারপর দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ফুড কালার। তো কোনো ক্ষতিকারক নয়। তো তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দমে রেখে দেব। চুলা থেকে নামিয়ে দমে রেখে দিয়েছি। দেখেন এখনো বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। দুই রকমের কালার হয়েছে, সাদা আর এই যে মিষ্টি কালার। তো বউ ভাতটা কিন্তু আজকে অনেক মজা ছিল। দেখেন কত জর্জরে হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। এখন আমি যা করব, এখন আমি ভর্তার জন্য এই যে শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে পেঁয়াজ কুচির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব ধরনের ভর্তা বানাবো। আর এইদিকে আমি কিছু রসুনের কোয়া আর মরিচ ভেঙে তারপর ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা সব একসাথে মিশিয়ে টমেটোর ভর্তা বানিয়ে নিচ্ছি। তো আমার সব ধরনের ভর্তাই কিন্তু হয়ে গেছে। দেখেন টমেটোর ভর্তাটা কত লোভনীয় হয়েছে। তো আমি আজকে কি বানাইছি দেখেন, এখানে চেপা শুটকির ভর্তা বানাইছি, তারপর বানাইছি ডিমের ভর্তা, আরও আছে আলুর ভর্তা, টমেটোর ভর্তা। তো আজকের আয়োজনটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। বৃষ্টির দিনে এরকম বউ ভাত খেতে কিন্তু অনেক মজা হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।